এবারে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে অসম। 12 করে অসম যাওয়ার দিন শেষ হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তফসিঘাতা এলাকায় তৈরি হচ্ছে রাস্তা। শুধুমাত্র কালজানি নদীর ওপর সেতু তৈরি হয়ে গেলেই আরও সমস্যার সমাধান মিলবে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম তফসিঘাতা। তফসিঘাতা কালজানি ব্রিজ তো অবশ্যই খুবই জরুরি, এটা খুবই দরকার। এই ব্রিজ না হলে তো জনসংযোগ বিচ্ছিন্ন। আমরা এই শুকনার সময় যে বাসের সাঁকো দিয়ে পারাপার হয়, ছোটো মোটো গাড়ি পারাপার হয়, ছোটো অ্যাম্বুলেন্স পারাপার হয়, কিন্তু বর্ষার সময় তো সেটা হয় না, সেটা নৌকা থাকে। আমরা আশা করছি যে আলিপুরদুয়ার গরমঘাট থেকে যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাটা আমাদের ঘাটপাড় পর্যন্ত আসতেছে, তারপর তফসিঘাতা থেকে নদীর ওই পার অবধি। কিন্তু দুই দিকে যদি রাস্তাটা হয়ে গেল ঠিক আছে, উন্নয়ন হয়েছে, কিন্তু এই ব্রিজটা যদি আমাদের পাকা সেতু যদি না হয়, তাহলে এই রাস্তা দিয়ে আমাদের কী হবে? এই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়েই বয়ে যায় কালজানি নদীটি। এই নদীর ওপর বাঁশের সাঁকো রয়েছে, তবে পাকা সেতু হয়ে গেলে এলাকার উন্নয়ন আরও বেশি পরিমাণে হবে বলে দাবি এলাকাবাসীদের। ভৌগোলিক গুরুত্ব অপরিসীম এই এলাকার। একদিকে 31 জাতীয় সড়ক আলিপুরদুয়ার থেকে অসমের দিকে চলে গিয়েছে, আর একদিকে 4 লেন মহাসড়ক ন্যাশনাল হাইওয়ে 27 রয়েছে। অসম যাওয়ার ক্ষেত্রে এই এলাকার গুরুত্ব অপরিসীম হতে চলেছে। তবে মাঝে কালজানি নদীর ওপর পাকা সেতু হলে চিন্তা থাকে না গ্রামবাসীদের, পাশাপাশি উপকৃত হবেন গাড়ির চালকরা। এই সেতুর গুরুত্ব অপরিসীম হতে চলেছে। কিছুদিন আগে SRDA অন্তর্গত প্রকল্পে একটি পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ার গরম নদীর সেতু থেকে কালজানি নদীর পার পর্যন্ত হচ্ছে রাস্তাটি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা হয়ে যাচ্ছে যা অসম পৌঁছে দেবে সহজে, কিন্তু কালজানি নদীর উপর সেতু দরকার। জানা যায়, বর্ষার সময় কালজানি নদীর জল বেড়ে গিয়ে বিপত্তি বৃদ্ধি পায়। পাকা রাস্তা যখন হচ্ছে, তখন কালজানির সেতু পাকা হয়ে গেলে সমস্ত সমস্যাই মিটে যায়। এই রাস্তা দিয়ে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে অসমে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।